আমি রয়েছি রাজীব, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়। পুরুলিয়া মানেই এক ইতিহাস বিজড়িত, আপনারা জানেন। আর পুরুলিয়া মানেই মানুষের আলাদা আনন্দ। রোদকে পিঠে ঠেকিয়ে মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়ায় আসেন বেড়াতে এবং পুরুলিয়ার বিভিন্ন দৃশ্য ঘুরে দেখেন। আর ঠিক সেই সময়তেই আমরা দাঁড়িয়ে রয়েছি, যারা ঘুরতে এসছেন তাদের সঙ্গে কথা বলবো, এবং যারা এখানে রয়েছেন, কারণ পুরুলিয়া মানেই এক রসের আনন্দ, এবং শীতকাল মানেই নলিন গুড়, আর সেই নলিন গুড় যে রস দিয়ে তৈরি হয় এখানেই তা তৈরি হয়। ইতিমধ্যে আমরা দেখছি। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমরা শিমুরালি থেকে এসেছি। শিমলা থেকে এসেছেন। হ্যাঁ। গুড় কিনলেন? হ্যাঁ, গুড় কিনলাম। গুড় খাবেন? হ্যাঁ, খাবন কোথায় বাইরে। পাওয়া যায় ভালো? হ্যাঁ, পাওয়া যায়। কিন্তু এখান থেকে এখানে বেশি ভালো। স্পেশাল। স্পেশাল খাঁটি খুব খাঁটি বলছে, তাই জন্য আমরা নিলাম। আমাদের বাড়ির পাশে আমাদের খেয়ে দেখলাম হ্যাঁ? একটু খেয়ে দেখলাম। হ্যাঁ, ভালো গন্ধ বেরোচ্ছে একদম। শিমলা থেকে এসেছেন? আমি গোপালনগর। গোপালনগর হুম, থেকে এসেছেন। গোপালনগর। আরেকদিন এসেছেন এখানে? এখানে আসিনি আমি। আর আসেনি? না, এই প্রথম এলাম। ঘুরবেন অযোধ্যা পাহাড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুরুলিয়া। খেয়ে দিয়ে একটু ঘুরবো। দাদা, আপনি দীর্ঘদিন ধরে কতদিন এই যে গুড় বানাচ্ছেন, নতুন রস দিয়ে গুড় বানাচ্ছেন, কতদিন ধরে বানাচ্ছেন? এইখানে মোটামুটি 3 মাস আমরা 3 মাস। মানে গাছগুলো রেডি করার জন্য 1 মাস করতে হয়। আর তোমার এখানে 3 মাস ধরে আমরা থাকি, মানে মকর সংক্রান্তি পর্যন্ত আমরা থাকি। গুড় কত বছর ধরে বানান? গুড় আমার মোটামুটি হয়ে গেল প্রায় 15-16 বছর বয়স থেকে আমি বানাই। কোন রকম এই যে বিভিন্ন জায়গায় দেখা হ্যাঁ। যায় গুড়ের সঙ্গে বিভিন্ন রকম জিনিস মিশিয়ে দেয়, হুম। সেটা কি আপনারা মেশান? না না না, আমাদের এখানে কোনো কিছু মিস নেই, কেননা আমরা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করি তো। আর এখানে সব এতে দেখতে পাচ্ছি আমাদের পাটালি গুড় সব আছে এখানে। এটা কি পাইকারি যায় এই গুড়? হ্যাঁ, পাইকারি আমাদের বাঁকুড়ায় হাট হয় বড়। ওখানে চলে হ্যাঁ যায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে বড় হাট হয় তো পাইকারি এখানে গুড়। এখানে কি দামে বেচছেন? এখানে আমরা গুড় 100 এই 150 আর 250 টাকা পাটালি কিলো। পাটালি আর হ্যাঁ। 150 টাকা? 150 টাকা হচ্ছে ললিন গুড়, যেটা ললিন গুড়। হ্যাঁ এটা কি পুরোপুরি টাটকা? হ্যাঁ, টাটকাই তো। আমরা সকালে তোমার ভোর 3টার সময় নিয়ে আসি, আর তোমার জাল দিয়ে এটা মোটামুটি 9:30 10টার দিকে আমাদের রেডি হয়ে যায়। আপনার নাম? আমার নাম জান মোহাম্মদ শেখ। এখানেই থাকেন? আমরা এখানে এখন আপাতত থাকি। আগে বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার হচ্ছে বাঁকুড়া তাড়াগড়া। এখানে কত খেজুর গাছ কেটেছেন আপনারা? এখানে মোটামুটি 200। 200 খেজুর গাছ হ্যাঁ, পয়সা দিয়ে কাটতে হয় না এমনি? হ্যাঁ পয়সা দিয়ে। পয়সা দিয়ে? হ্যাঁ, কত পয়সা করে দিতে হয়, নেয় গাছ একটা? মালিককে দিতে হয় আর কি, মানে কিরম গাছ দিতে হয়? যে যেরকম মনে আর কি দিতে হয় আর কি এটা। এটা কি মাসিক? হ্যাঁ মাসিক হিসাবে? হ্যাঁ, মাসে। হ্যাঁ, আমরা 3 মাস থাকবো তো, 3 মাসের জন্য। 3 মাসে। আপনারা ইতিমধ্যেই শুনলেন, পুরুলিয়ার ঠিক অযোধ্যার পাহাড়ের পাদতলে খেজুরের গুড় বিক্রি হচ্ছে। এই আপনি দেখছেন পাটালি, আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে পাটালি দেখছেন, এটা নাকি একেবারে রস নিয়ে এসে সকালবেলা রস নিয়ে এসে তারপরেই বানায়, এবং সেই পাটালি কতটা অরিজিনাল তা তো শুনলেন যারা কিনছে বা যারা বানাচ্ছে তাদের কাছ থেকে। কেউ দেখেছে, হ্যাঁ, খুব সুন্দর। এরা বলছেন খুব সুন্দর পাটালি এবং জাল দেয়। আমি একবার দেখাতে বলবো যে রসের গুড়টাকে, আপনার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, দেখুন কিভাবে ঢালছে। এটা হচ্ছে নলিন গুড়, যা দিয়ে বিভিন্ন রকম মিষ্টান্ন তৈরি হয়, এবং শীতকালে কিন্তু ভোজন রসিক বাঙালির কাছে এক অন্য পাওয়া হয়ে থাকে। এবং পুরুলিয়ায় আরো অনেক জিনিস নিয়ে আমরা অবশ্যই আসবো। ততক্ষণ চোখ রাখুন পিএমএন নিউজের পর্দায়।